Zohran Kwame Mamdani এক নতুন ইতিহাসের রচনা করল নিউ ইয়র্ক সিটি। প্রথম মুসলিম, দক্ষিণ এশীয় ও আফ্রিকার জন্মগ্রহণকারী যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ গ্রহণ করলেন জোরহান মামদানি। শহরের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে এটি হয়ে ওঠে এক বিশেষ মুহূর্ত, যা নিউ ইয়র্কের বহু সাংস্কৃতিক ও বহুধর্মীয় পরিচয়কে আরও দৃঢ়ভাবে প্রতিফলিত করে। সবথেকে আকর্ষণ হয়ে ওঠে শপথ গ্রহণের সময় মামদানির হাতে রাখা দুটি কোরআনকে নিয়ে। একটি ছিল তার দাদার ব্যক্তিগত কোরআন এবং অন্যটি একটি পকেট আকারের প্রাচীন কোরআন, যা নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির শোমবার্গ সেন্টার ফর রিসার্চ ইন ব্ল্যাক কালচারের সংগ্রহের অংশ। প্রাচীন এই কোরআনটি 1800 শতকের শেষ ভাগ বা 1900 শতকের শুরুর দিকে অটোমান আমলের পাণ্ডুলিপি, যা বর্তমান সিরিয়া, লেবানন, ইসরায়েল, ফিলিস্তিনি ভূখণ্ড বা জর্ডানের কোনো অঞ্চলে তৈরি হয়েছিল বলে ধারণা করা হয়। মামদানির এই শপথ অনুষ্ঠানটি সিটি হলের নিচে দীর্ঘদিন বন্ধ থাকা একটি সাবওয়ে স্টেশনে অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণের সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী রামা দুয়াজি। সাধারণত নিউ ইয়র্কের মেয়ররা বাইবেলে হাত রেখে শপথ নেন, তবে আইন অনুযায়ী কোনো ধর্মীয় গ্রন্থ ব্যবহারে বাধ্যবাধকতা নেই। মামদানির এই সিদ্ধান্ত অনেকের কাছে নতুন ও প্রতীকী হিসেবে দেখা দিচ্ছে। 34 বছর বয়সী ডেমোক্র্যাট এই নেতা নির্বাচনী প্রচারণার সময় জীবনযাত্রার ব্যয়, বাসস্থান এবং সাধারণ মানুষের আর্থিক চাপের মতো বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি তিনি নিজের মুসলিম পরিচয় স্পষ্ট ও আত্মবিশ্বাসীভাবে তুলে ধরেছেন। প্রচারণার মাধ্যমে তিনি দক্ষিণ এশীয় ও মুসলিম ভোটারদের মধ্যে শক্ত সমর্থন গড়ে তুলতে সক্ষম হন। যদিও অপরদিকে কিছু রক্ষণশীল মহল মামদানি কোরআনের শপথ নেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছে, তবে সমর্থকদের মতে এটি শহরে বহু ধর্মীয় ও বহু সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতিফলন। শপথ গ্রহণের পর প্রাচীন কোরআনটি জনসাধারণের জন্য নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরিতে প্রদর্শনীর জন্য রাখা হবে বলে জানা যায়। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।